দাভিঞ্চি রিজলভ দিয়ে থাম্বনেল তৈরির এটা আমাদের দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওতে আমরা এই থাম্বনেলটি একদম স্ক্র্যাচ থেকে তৈরি করা শিখব। এখানে নোট স্ট্রাকচার দেখে আপনাদের অনেকের কাছে অনেক কমপ্লিকেটেড মনে হলেও ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট বিলিভ মি। তো শুরুতে আমরা যেটা করব, আমি ভিডিও ডেসক্রিপশনে সকল ফাইলগুলো লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর জাস্ট ফাইলগুলোকে আপনাদের মিডিয়া পুলে নিয়ে আসবেন। আর আপাতত আমরা কাজ শুরু করি। আমরা আমাদের আগের যে ফিউশন কম্পোজিশনটা সেটাকে সাইডে নিয়ে রাখলাম এবং আমরা এখানে নতুন একটা ফিউশন কম্পোজিশন নিব। ওকে, তো আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সাবজেক্ট আছে, টেক্সট আছে কিছু, আর এই লোগোটা আছে। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। ব্যাকগ্রাউন্ডটা অনেকের কাছে এটা একটা ইমেজ মনে হলো, এটা কিন্তু কোনো ইমেজ না, এটা পুরোপুরি তৈরি করা হয়েছে। তো এটা আমরা তৈরি করব এখানে। তো আমরা আমাদের ফিউশনে চলে যাই। আসার পর একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডকে মিডিয়া আউটের সাথে কানেক্ট করব এবং এটার কালারটা আমরা রেড করে দিব, যেহেতু এটা রেড ছিল। আমার মনে হয় এটাই ছিল, এটা দিলাম আমরা। এবং এখানে আমরা একটা নোট অ্যাড করব, সেটার নাম হচ্ছে স্ক্যান লাইন। হ্যাঁ, এটা আমরা অ্যাড করলে আমরা এখানে কিছু লাইন দেখতে পাবো যে তৈরি হয়েছে। এই লাইনগুলো তৈরি হয়েছে মূলত এখানে এই দুইটা কালারের কম্বিনেশনের মাধ্যমে। আমরা যদি এখানে খেয়াল করি অ্যাপিরিয়েন্সের এখানে যে লাইন ফ্রিকোয়েন্সি আছে, লাইন শার্পনেস আছে, অ্যাঙ্গেল আছে। তো আমরা চাইলে লাইনের ফ্রিকোয়েন্সিটা আর একটু বাড়াতে পারি, কিছুটা এরকম রাখলাম। কিছুটা শার্প করার আমাদের দরকার নেই, আমাদের এটাকে আর একটু ইভেন ব্লার করতে হবে, যার জন্য আমরা এখানে একটা গসন ব্লার অ্যাড করব। তো এটা একদম দেখা যাচ্ছে না, তো আমরা কিছুটা ব্লারটা কমিয়ে নিব এবং এখানে আমরা একটা গ্লো নোড অ্যাড করব এবং এটার এই গ্লো সাইজটা আমরা কিছুটা কমিয়ে নিব যাতে এতটা না থাকে। তো গ্লোর আগে এই যে এরকম ছিল, আর আমাদের এখন কিছুটা এটা গ্লো করতেছে। তো আমাদের ইনিশিয়াল যে কাজগুলো ছিল এগুলো অলমোস্ট শেষ। আমাদের এখন যে মেইন সাবজেক্ট সেটাকে আনবো। সবগুলো ফাইল কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখানে গেলে ডাউনলোড করার পরে আপনারা এরকম একটা ফোল্ডার পাবেন। এটার ভিতরে গেলে আপনারা মেইন যেই থাম্বনেলটা সেটা পাবেন দেখার জন্য। এখানে একটা পাওয়ার বিন পাবেন যেখানে আমাদের লোগো আছে, ফায়ার আছে, আর সাবজেক্টের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া এবং ব্যাকগ্রাউন্ড সহ আছে। আমরা কিন্তু প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে ফিউশনের ভিতরে আপনি থাম্বনেল যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এই ভিডিওতে ওটা আর আমি দেখাচ্ছি না। আর যদিও এখানে কিন্তু আমি এটা ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, আপনারা চাইলে ফটোশপ থেকেও করে নিতে পারেন। তো আমরা সিম্পলি আমাদের এটা নিয়ে আসলাম, এটাকে আমরা রিনেম করে নিই। রিনেম করার জন্য F2 প্রেস করবেন, এরপর আমরা লিখি যে হচ্ছে সাবজেক্ট। ওকে, তো সাবজেক্টটাকে আমরা এখানে গ্লোয়ের পাশে এই যে হোয়াইট ডটটা দেখতেছেন, এখানে ক্লিক করলে একটা মার্জের সাথে অ্যাড হবে। তো এটাকে অবভিয়াসলি আমাদের একটু সাইজটা ঠিক করতে হবে, যার জন্য আমরা একটা ট্রান্সফর্ম নোড অ্যাড করলাম। ট্রান্সফর্ম নোডটা কিন্তু আপনারা এই যে এখানেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো ট্রান্সফর্ম নোডটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সাইজটা কিছুটা বাড়ালাম। এখন আমরা যেটা করব, আমাদের এই সাবজেক্টের যেই নোট ট্রিটা, এটাকে আমরা একটা কপি করে এখানে পেস্ট করব, করে এটাকে আবার এখানে কানেক্ট করব। কানেক্ট করার জন্য জাস্ট সবগুলো এখানে কিন্তু অবশ্যই যদি কোনো কিছু কানেক্ট করতে চান সবগুলো একসাথে সিলেক্ট করে আনতে হবে। যদি শুধুমাত্র এটাকে কানেক্ট করে এখানে এনে কানেক্ট করেন তাহলে কিন্তু শুধু এই একটাই কানেক্ট হবে। হ্যাঁ, এর জন্য সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এভাবে ক্লিক করে এনে এই লাইনের উপরে আনবেন এবং হচ্ছে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করলেই কিন্তু এই যে লাইনটা ব্লু হবে, এখানে ছেড়ে দিলে কানেক্ট হয়ে যাবে। এখন আমরা যেটা করব, আমাদের এই সাবজেক্টটাকে এখান থেকে ডিসকানেক্ট করব, করে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের সাবজেক্টটাকে কানেক্ট করব এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সফর্মের সাথে কানেক্ট করব এবং এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব, বাট এখনই না, একটু পরে করব। আপাতত আমরা এটাকে একটু সাইজ মতো আনি, এনে এটার সাইজটা কিছুটা বড় করব আমরা। এখন চাইলে আপনি এটা দিয়ে এখানে গসন ব্লার অ্যাড করে কিন্তু চাইলে এটাকে ড্রপ শ্যাডো হিসাবে ইউজ করতে পারেন। যেমন যদি এভাবে আমি অ্যাড করি তাহলে এখানে ড্রপ শ্যাডোর মতো একটা ইফেক্ট আপনি পাবেন। এটা নেসেসারি না যে আপনাকে এইভাবে একটা ড্রপ শ্যাডো অ্যাড করতে হবে। ধরেন আমাদের এটা নেই, আমরা যদি এটা বন্ধ করে দিই, আমাদের শুধু এখন এই সাবজেক্টটা আছে, আমরা চাইলে কিন্তু এই সাবজেক্টের পরেই একটা ড্রপ শ্যাডো নোট অ্যাড করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেম রেজাল্ট পাবো। বাট এখানে আমি যে কারণে মূলত এটা করছি সেটা হচ্ছে আমরা এখানে অন্য একটা কাজ করব। তো আমরা এটাই চালু করি আর এখান থেকে ড্রপ শ্যাডোটা আমি রিমুভ করে দিই, আমাদের আপাতত দরকার নেই। আর এটার কালারটাকে আমরা দিব, তার আগে আমরা হচ্ছে এখানে যে ফায়ারটা ছিল আমরা দেখতে পাচ্ছিলাম, ওই ফায়ারটা আনবো। তো ফায়ারটার জন্য সেম এই যে ফোল্ডারে চলে আসবেন, ব্যাকে পাওয়ার বিন ফায়ার, এটাকে নিয়ে আসলাম, এটাকে রিনেম করবো F2 ফায়ার। ওকে, নেক্সট হচ্ছে ফায়ারটা যেহেতু সবার উপরে থাকবে, সো এটাকে এখানে নিয়ে আসলাম। টেক্সটের নিচে থাকবে বাট আমাদের যে সাবজেক্টের উপরে থাকবে। তো এখানে এটাকে আমি মার্জের এখানে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখুন কিছু কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এই ফায়ারের যে ইমেজটা এটার সাথে একটা কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা খুবই সিম্পলি আমরা এটাকে সরাতে পারবো। যে মার্জের ভিতরে সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যাপ্লাই মোডে যদি আসেন, এখানে ক্লিক করে আপনি চাইলে এখানে স্ক্রিন ইউজ করতে পারেন,
বাট স্ক্রিন থেকে আমার মনে হয় যে লাইটেনটা যদি ইউজ করি আমার আর একটু বেটার মনে হচ্ছে, তো এটাই আমি দিলাম। আর এখানে আমার মনে হচ্ছে যে আমাদের যে ইমেজটা এটা এনাফ শার্প না, এটাকে আমরা কিছুটা শার্প করব। তার জন্য এই যে সাবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই উপরের যে সাবজেক্টটা, এখানে কিন্তু আমরা জাস্ট অন্য একটা কাজ করবো, এখনও এটা করি নাই, ওটা নিয়ে পরে কাজ করব। আমাদের যে উপরে যে সাবজেক্টটা আছে ওটার এই সাবজেক্ট নোটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে শিফট এবং স্পেস বার প্রেস করে এখানে লিখবো হচ্ছে শার্পেন। এরপর দেখুন এটা কিন্তু অনেক বেশি শার্প হয়ে গেছে, এত আমাদের দরকার নেই। তো এটাকে আমরা ফার্স্টে 0 করে দিব এই যে অ্যামাউন্টটা, এবং এখানে 0 পয়েন্ট আমরা, সরি আমার বাংলা ছিল, 0.2 দিলাম। এখন যদি আমি এটা অফ করি, দেখুন আগে এরকম ছিল, এখানে প্রোডাক্টটাও দেখতে পাচ্ছেন এবং ফেসটা আগে ছিল এরকম। আর 0.2 দেওয়ার পরে যদি আমি অন করি তাহলে দেখুন এরকম। আপনারা চাইলে আপনাদের ইমেজ অনুযায়ী এটাকে অনেক বেশি রাখবেন না, রাখলে কিন্তু খুবই খারাপ দেখাবে। এটাকে পরিমাণ মতো রাখবেন, তাহলে কিছুটা শার্প হবে। যেমন আমরা যদি এই ছবিটাকে দেখি, আগে এরকম ছিল, অনেকটা কিন্তু ব্লার। এটাকে যদি আমি এখন অন করি দেখুন অনেকটাই শার্প হয়েছে। সো থাম্বনেইলের জন্য এটা প্রয়োজন আমার মতে যে কিছুটা শার্প করে নেবেন, তাহলে বেটার লাগবে। তো এরপরে আমরা যেটা করব, আমাদের এই যে ফায়ারটা এটার উপরে আমরা কিছু লেখা লিখবো, বাট তার আগে আমার মনে হচ্ছে যে এটাকে কিছুটা নিচে নামাতে হবে, যার জন্য আমরা ফায়ারের সাথে একটা ট্রান্সফর্ম নোড অ্যাড করব, করে এটাকে জাস্ট ওয়াই ভ্যালুটাকে কিছুটা নিচে এনে দিব, ব্যাস। ওকে, এখন আমরা এখানে লিখবো হচ্ছে ক্যামেরা কিনে মাথায় হাত। তো এই টেক্সটটা লেখার জন্য আমরা এখান থেকে একটা টেক্সট নিব, টেক্সটটাকে এখানে কানেক্ট করব মার্জের সাথে। এরপর আমরা এখানে লিখব ক্যামেরা কিনে। এরপর আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করব, করে অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় কপি করে পেস্ট করলে একটা মার্জের সাথে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা বাকি টেক্সটটা লিখব যে মাথায় হাত। আচ্ছা, এটা চাইলে কিন্তু আমরা এই একটার ভিতরেই করতে পারতাম। এরপরে এই যে ক্যারেক্টার লেভেল স্টাইলিংয়ে গিয়ে দুইটাকে দুই ধরনের আমরা চাইলেই স্টাইলিং করতে পারতাম। বাট এখানে আমি কিছু এক্সট্রা কাজ করব, যে জন্য আমি এভাবে করে নিয়েছি, এভাবে আর সুবিধা হবে আমাদের আলাদা আলাদা থাকলে। তো এখানে আমরা টেক্সটগুলোকে আগে হচ্ছে এখানে ফন্ট দিয়ে দিই। ফন্ট আমি ইউজ করবো হচ্ছে, সরি কী করলাম এটা, হ্যাঁ, ফন্ট আমি ইউজ করবো হচ্ছে হিন্দ শিলিগুড়ি। ওকে, এরপরে এটাতেও দিতে হবে। ঠিক আছে, এখন আমি জাস্ট আমাদের পজিশনটা ঠিক করে নিই। ওকে, এখন আমরা এই যে মার্জের এখানে সিলেক্ট করে এটার অ্যাঙ্গেলটাকে আমরা কিছুটা এদিক সেদিক করতে পারি, তাহলে এটা কিছুটা টিল্ট হবে আর কি। এরকম রাখলাম এবং কিছুটা হালকা নিচে আনলাম। আমরা চাচ্ছি যে টেক্সটের নিচে কিছুটা ডার্ক রাখার জন্য, যাতে টেক্সটটা আরও বেশি ভিজিবল হয়। তার জন্য আমরা টেক্সটটাকে কিছুটা সাইডে আনি এবং এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এটার সাথে আমরা একটা মাস্ক করব রেক্ট্যাঙ্গল দিয়ে। তো আমরা এটার এখানে মার্জ থেকে এটার সাইজটা অনেক বড় করে নিব এবং নিচে আনবো এই পর্যন্ত, যেহেতু এটাকে আমরা রাখতে চাচ্ছি। এটাকেও আমরা চাইলে কিছুটা এইভাবে টিল্ট করে নিতে পারি। এরপরে জাস্ট আমরা এই যে রেক্ট্যাঙ্গল যেটা, এটা সিলেক্ট করে এখান থেকে সফট এডজটা বাড়িয়ে নিব এবং এটাকে কিছুটা আমরা নিচে নামিয়ে নিব এখান থেকে। ওকে, বাট আমার মনে হচ্ছে এটাকে একটু ছোটো করতে হবে মার্চ থেকে, মার্চটা অনেক বেশি বড় হয়ে গেছে। এতটুকু তো লাগবে আমাদের। ওকে, এতটুকু ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমাদের টেক্সটগুলোকে আর একটু উপরে নিব। ওকে, এখন আমরা টেক্সট নিয়ে কাজ করব। টেক্সট নিয়ে কাজ করার জন্য আমাদের এই যে প্রথম যে টেক্সটটা ক্যামেরা কিনে, এটা সিলেক্ট করব, করে আমরা এখান থেকে শেডিংয়ে আসবো। আসার পরে আমাদের 1 নাম্বার যেটা সিলেক্ট এলিমেন্ট, এখানে দেখুন এই যে কালার দেওয়া আছে, তার উপরে দেওয়া আছে টাইপ। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, করে এখানে দেখুন একটা নিচের দিকে ব্ল্যাক হয়েছে আর উপরে হচ্ছে হোয়াইট, যে দুইটা এখানে রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা যদি হোয়াইটটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এবং তাহলে একদম নিচের দিকটা কিছুটা ব্ল্যাক থাকবে। আমরা চাইলে যে ব্ল্যাকটাকেও কিছুটা উপরের দিকে আনতে পারি এরকম, তাহলে আমরা এরকম একটা ইফেক্ট পাবো। আমরা চাইলে এটাকে আরও কিছু করতে পারি, যেমন এখানে দেখুন ম্যাপিং অ্যাঙ্গেল আছে, সেটার জন্য প্রথমে আমরা ক্যারেক্টার এখান থেকে যদি টেক্সটে ক্লিক করি, তাহলে দেখুন এখানে পুরোটা আমাদের একদম ব্ল্যাক হয়ে গেছে। তো সেটার পরে আমরা যেটা করতে পারি, এখান থেকে ম্যাপিংটাকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এটাকে ঘোরাতে পারি। এরপর আমরা এখান থেকে যদি ম্যাপিং সাইজটাকে কমিয়ে নেই বা বাড়িয়ে নেই, সেটাও করতে পারি। তো আমি আপাতত ম্যাপিংটা রাখছি না, এটাকে আমি রাখছি না, আমি জাস্ট অ্যাজ ইট ইজ যেটা ছিল আগে সেটাই রাখলাম। ওকে, আর এখন নেক্সট যেই টেক্সট আমাদের, এটার আমরা কালারটাকে চেঞ্জ করব, রেড কালার দিলাম এবং আমরা এখানে শেডিংয়ে আসবো 3 নাম্বার না সরি 2 নাম্বার, এই যে রেড আউটলাইন, এখানে আমরা এনাবল করব এটাকে, করে এইখানে কালারটাকে আমরা হোয়াইট দিব, যেহেতু রেডের সাথে হোয়াইটের যে কম্বিনেশন সেটা ভালো লাগবে। ওকে, তো এইখানে আমরা যেটা করব, আমরা এখানে দেখুন এই যে মার্জে সিলেক্ট থাকা অবস্থায়
আমরা এখানে একটা নোড অ্যাড করব, সেটা হচ্ছে ওই যে সেম আমাদের স্ক্যান লাইন যেটা আমরা এই যে এখানে ইউজ করেছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যে লাইনটা আনার জন্য, এই সেমটা আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা যদি এটাকে কিছুটা বাড়াই, আচ্ছা এখানে যেটা হচ্ছে আমরা উপরেরটাতে চাচ্ছি না, তাহলে আমরা এটা মার্জের পরে না দিয়ে আমরা শুধুমাত্র আমাদের এই টেক্সটের পরে দিই। তো এটাকে আমি এখান থেকে কাট করে এনে এখানে দিলাম। তো এটাকে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, অবশ্যই এখানে ওভারলেতে রাখবেন এটাকে, হ্যাঁ। এরপরে আমরা এই যে টেক্সটের পরে একটা গ্লো নোড অ্যাড করব, তাহলে এটা দেখা যাবে। দেখুন এখন আমরা এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি এখানে। তো আমরা গ্লোটা কিছুটা কমিয়ে নিই, এতটা আমাদের দরকার নেই। এবং এই গ্লোটাকে আমরা সেম কপি করে আমাদের টেক্সট ওয়ান যেটা সেখানেও দিয়ে এটার গ্লোটা কিছুটা আরও কমাতে হবে আমাদের। এরকম থাকলো। তাহলে ক্যামেরা কিনে মাথায় হাত আমাদের এই লেখাটা হইলো, বাট আমার মনে হচ্ছে এই এই যে টেক্সটটা সেখানে নিচের জায়গাটা একটু বেশি ডার্ক লাগতেছে। তার জন্য আমি আবারও আমাদের টেক্সটে গেলাম এবং এটাকে এতটা নিচের উপরে রাখবো না, এটাকে এদিকে আমি নিয়ে আসলাম। নিচে জাস্ট হালকা একটা সাটল ব্ল্যাক থাকবে। ওকে, আমার মনে হয় এখন ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব, এখানে এই দুইটার নাম লিখব, ক্যামেরা দুইটার। তার জন্য আমরা চাইলে যে এই টেক্সটের পাশেই লিখি, টেক্সটগুলোকে একসাথে রাখার জন্য। ওকে, তাহলে আমরা টেক্সট আনলাম, এনে এখানে লিখব হচ্ছে C10, এরপরে নিচে আমরা লিখব হচ্ছে E27A, দুইটার জন্য দুইটা আমরা লিখে নিলাম। এবং এটার আমরা ফন্টটা দিব হচ্ছে প্যাট্রিক হ্যান্ড, এই ফন্টটা দিব। এরপর আমরা যেটা করব, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্যারেক্টার লেভেল স্টাইলিংয়ে যাব এবং দ্বিতীয় যেই টেক্সটটা সেটাকে সিলেক্ট করার পর মডিফায়ারে আসবো, এসে ট্রান্সফর্মে আসবো, এসে এটাকে আমরা এটার ভ্যালুগুলোকে চেঞ্জ করে এখানে নিয়ে আসবো। আর সি টেনটাকেও আমরা আলাদাভাবে এটাকে সিলেক্ট করব, করে মডিফায়ারে এসে ট্রান্সফর্মে এসে এটাকেও কিছুটা নিচে আনবো। আর এখন আমাদের যেটা করতে হবে, এই টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আমাদের ট্রান্সফর্মে এসে অথবা এখানে লেআউটে এসে আমাদের এটাকে কিছুটা আমরা অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিব আর কিছুটা নিচে নামিয়ে নিব। এবং আমরা চাইলে এটার সাথে এখান থেকে শেডিংয়ে এসে আমরা এখানে 3 নম্বরে ব্ল্যাক শ্যাডো এটা অ্যাড করতে পারি, তাহলে একটু ভালো লাগবে। এবং সাথে আমরা চাইলে গ্লো অ্যাড করতে পারি। গ্লোটা অনেক বেশি ওভার পাওয়ারিং লাগতেছে, যার জন্য আমরা একটু কমিয়ে নিব। জাস্ট এখানে গ্লো থেকে কমালো হবে, চাইলে গ্লো সাইজটাও আপনারা এদিক সেদিক করতে পারেন। ওকে, আমার মনে হয় এখন ঠিক আছে। ওকে, এখন আমাদের যেটা ছিল এখানে একটা লোগো ছিল, ওই লোগোটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা লোগোটা যেহেতু কিছুটা আমাদের সাবজেক্টের পিছনে থাকবে, তার জন্য আমাদের সাবজেক্টের আগে যে যে এখানে অ্যাড করতে হবে। তো আমরা আমাদের লোগোটাকে নিয়ে আসি এখান থেকে। ওকে, তো লোগোটাকে আমরা এখানে একটা মার্জের সাথে অ্যাড করি, করে এখানে আমরা একটা ট্র্যাকার নয়, ট্রান্সফর্ম অ্যাড করলাম, করে এটাকে জাস্ট এভাবে সাইডে নিয়ে আসলাম। এরকম ছিল, সাইজটা কিছুটা ছোট হবে। ওকে, এখন আমরা চাচ্ছি হচ্ছে এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাড করার জন্য। তো এখন যদি আমি, আচ্ছা এখানে ইমেজটার ক্ষেত্রে দেখুন, আমি ড্রপ শ্যাডো অ্যাড করলে এখানে যেটা হচ্ছে যে এই ইমেজটার ক্ষেত্রে আমি এরকম একটা কর্নার একটা ইয়ে দেখতে পাচ্ছি, যেটা খুবই খারাপ দেখাচ্ছে। তো এইটা আমরা সিম্পলি সমাধান করতে পারি, যার জন্য আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটাকে ডিলিট করে দিব, করে এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করব, করে এখানে কানেক্ট করব। এবং সেম আমরা আমাদের সাবজেক্টের সাথে যেটা করছিলাম এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আচ্ছা, এরপরে আমাদের এখন দেখতে হবে এটা মূলত কোথায় গেছে। ট্রান্সফর্মে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এটা বাইরে আছে, তো এটাকে আমরা এভাবে নিয়ে আসি, এনে এটা এখানে রাখি আমরা। আচ্ছা, এখন এটা অনেক বেশি লাগতেছে, যার জন্য আমরা যেটা করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডের পরে আমরা এখানে একটা গসন ব্লার অ্যাড করতে পারি। তাহলে দেখুন সাইডগুলো কিন্তু ব্লার হয়ে গেছে, একটা আমাদের শ্যাডোর মতো আমরা ইফেক্ট পাচ্ছি এখানে। তো ব্যাস, আমাদের কিন্তু অলমোস্ট পারফেক্ট থাম্বনেল তৈরি হয়ে গেছে। বাট যদি আমার মনে হচ্ছে আমার এই সাবজেক্ট আর একটু উপরে যাবে, যার জন্য কিন্তু আমরা এখান থেকে ট্রান্সফর্মে এসে এটার ওয়াইয়ের যে ভ্যালুটা এটাকে আমরা কিছুটা উপরে নিই এবং আমাদের এটা এখানেও করতে হবে। ওকে, এখানে আমরা যেটা মিস করতেছি সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের আমাদের যে সাবজেক্ট তার পিছনের যেই আমরা ব্ল্যাক যে শ্যাডোটা, এটা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না এবং এটা ছিল না, আমি ভুলে গেছিলাম। এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে সাবজেক্ট কোথায়, যে সাবজেক্ট এখানে আমাদের সাবজেক্টের আগে আমরা যেটা করছিলাম, সাবজেক্টের আগে আমরা সাবজেক্টটাকে ডুপ্লিকেট করে কিন্তু নিচে আমরা ব্ল্যাক একটা এখানে শ্যাডোর মতো করেছিলাম। তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে
কিছুটা এই যে আগুনের যে কালার ফায়ারের আমাদের এখানে এটার মতো আমরা কিছুটা কালার দিব, দিয়ে এটা কিছুটা কমিয়ে নেই এবং আমরা এটার সাইজটাকেও এখানে ট্রান্সফর্ম থেকে এটাকে ছোট করে নিব, কিছুটা ছোট করে নিলাম। এবং আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডের পর একটা গ্লো অ্যাড করতে পারি এবং এটাকে অবশ্যই কমিয়ে নিতে হবে আমাদেরকে কিছুটা। তো গ্লোটা ছাড়া এরকম গ্লো থাকলে এই যে কিছুটা গ্লো করবে আর কি, এতটুকুই। তো এখন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি আমাদের সাবজেক্টটাকে আরেকটু গ্লো করার জন্য। সাবজেক্ট উপরের যেই সাবজেক্ট আমাদের এটা নয়, এই উপরের যে সাবজেক্টটা সেটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখানে এই যে গ্লো যেটা দেখতে পাচ্ছি এটাকে অ্যাড করলাম। করার পরে আমরা যেটা জাস্ট করব এই যে সাইজটাকে বন্ধ করে দিব আর এই গ্লোটাকে আমরা কমিয়ে নিব। তো এখন আমি যদি এটা বন্ধ করি, যে এরকম ছিল হালকা, আমরা জাস্ট একটা গ্লো আনলাম, বেশি নয়, বেশি আনলে আবার খারাপ দেখাবে। তাহলে হয়ে গেল আমাদের থাম্বনেইল। এখন এই যে আমরা দুইটাকে যদি কম্পেয়ার করি, অলমোস্ট আইডেন্টিক্যাল। চাইলে আপনারা এখানে আরও অনেক কাজ করতে পারেন, এখানে আরও অনেক এলিমেন্টস ইউজ করতে পারেন। তো আমি আপাতত এটাকে শর্ট রাখার জন্য এতটুকুই রাখলাম। আর যারা এটাকে কীভাবে এক্সপোর্ট করবেন সেটা জানেন না, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে অবশ্যই হচ্ছে আপনাদের প্লে হেডটা কিন্তু এখানে থাকতে হবে, এখানে থাকলে হবে না। মানে যেই জায়গাটা আপনারা এক্সপোর্ট করবেন থাম্বনেইলের জন্য বা ইমেজ হিসাবে যেই জায়গাটাকে নিতে চাচ্ছেন সেখানে আপনাদের প্লে হেডটা রাখবেন। রাখার পরে এখান থেকে ফাইলে যাবেন, যাওয়ার পরে এক্সপোর্টে যাবেন, কারেন্ট ফ্রেম অ্যাজ স্টিল এটাতে ক্লিক করবেন। করে যদি আপনারা, যেমন আমি যদি এখন ডাউনলোডের ভিতরে এটা দিই, যে এক্সপোর্ট করলাম, এখন যদি আমি আমার ফাইল ওপেন করি, এখান থেকে ডাউনলোডে যাই, দেখুন ইমেজটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ওকে, তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেটা মনে হয় প্রথম ভিডিওতেও দেখাইছিলাম। সেটা হচ্ছে আপনারা যদি ফেস নিয়ে আরও কাজ করতে চান তাহলে এখান থেকে জাস্ট কালারে যাবেন। যাওয়ার পরে আমরা কিছুটা এটাকে জুম করে নিই। আমরা এখানে যে নোটটা সিলেক্ট করা আছে এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করব। সেটা আমরা এই যে এখানে আমাদের যে ইফেক্ট লাইব্রেরি, এটা যদি বন্ধ থাকে এখানে প্রেস করে নিয়ে আসবেন। এরপর এখানে সার্চ করবো হচ্ছে ফেস রিফাইনমেন্ট। এটাকে যদি জাস্ট আমি এটার উপরে ছেড়ে দিই এবং এখানে ডিটেক্ট ফেস ইন ফ্রেমে সিলেক্ট করি, তাহলে আমার ফেসটা সিলেক্ট করবে। তো সিলেক্ট করলে এটা যেহেতু ইমেজ, আমাদের কোনো ট্র্যাকিং করার দরকার নেই। বাট যেটা হয় যে ধরেন এরকম হতে পারে যে আপনি এই ফ্রেমের ভিতরে করছেন, বাট পরবর্তীতে আপনি এক্সপোর্ট করার সময় এই ফ্রেম থেকে নিয়েছেন, তাহলে কিন্তু হবে না। তো এটা তো মনেও না থাকতে পারে যে আপনি কোন ফ্রেমে করছেন। তার জন্য বেস্ট এটাই ভালো যে আপনি এখানে এটাকে ট্র্যাক করে নিলেন পুরো ইমেজটাকে। তো আমাদের ট্র্যাকিং হয়ে গেলে যে শো ওভারলে এটাকে সরিয়ে দিব। এরপরে আমরা যদি এখানে নিচে আসি যে স্ক্রিন, এখানে কিন্তু অনেক কাজ করতে পারবেন, আমি এত কিছু দেখাবো না। আপনারা এখান থেকে যেই বিষয়গুলো আপনাদের খুব বেশি প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে কন্ট্রাস্ট, মিড টোন। এখানে খেয়াল করেন আমি মিড টোনটা যদি ইনক্রিজ করি, এখানে আমাদের মিড টোনে কী হয় দেখুন, মিড টোন কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। বেশি করবেন না, খুবই খারাপ দেখাবে তাহলে। এরপর এখান থেকে টিন্ট কিছুটা ইনক্রিজ করতে পারেন। এরপরে আমরা যেটা করতে পারি, এই যে আইসে আসবেন, আইসের ভিতরে আমাদের দেখুন এখানে যে দাগগুলো থাকে সেগুলোকে আমরা সরাতে পারি। এখানে আইবাক রিমুভাল, এটা যদি আমরা ইনক্রিজ করি দেখুন দাগগুলো চলে যাচ্ছে কিন্তু, দেখছেন। আমি যদি এটাকে অফ করি, দেখুন আগে এরকম ছিল, এখানে দাগ ছিল এবং মুখটা এরকম ছিল, এটাকে যদি আমি অন করি দাগগুলো চলে গেছে। এরপর আপনারা চাইলে চোখগুলোকে আরও শার্প করতে পারেন। তার জন্য এই যে শার্পিংটাকে যদি আমি ইনক্রিজ করি এবং এখান থেকে ব্রাইটেনিংটাকেও যদি আমি কিছুটা ইনক্রিজ করি, দেখুন এখন আগে এরকম, এখন এই যে কিছুটা এরকম হলো। তো আমি খুব একটা কিছু করলাম না, আপাতত এতটুকুই রাখলাম। তো এরপরে কিন্তু এটা এখন আপনার ফেসের উপরে যে ইফেক্টটা করলেন ফেস রিফাইনমেন্ট দিয়ে, সেটা কিন্তু এখন প্রত্যেকটা ফ্রেমেই আছে। তো এখন কিন্তু আপনাকে ওইটা নিয়ে আর টেনশন করতে হবে না যে আমাকে এখন কোন জায়গা থেকে এটাকে এক্সপোর্ট করতে হবে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। যে কোনো জায়গায় রেখে জাস্ট ফাইল, আবারও দেখিয়ে দিই, এক্সপোর্ট কারেন্ট ফ্রেম অ্যাজ স্টিল। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সটে আরও থাম্বনেল নিয়ে কাজ হবে অনেক। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে এই ভিডিও কেমন লাগলো। আর নির্দিষ্ট কোনো বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন, যে কোনো বিষয়ে আমি সামনে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।